জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমি আজকে 4টি মহাভাগ্যশালী রাশির মানুষদের সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি অনেক কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, 2024 সাল মার্চ মাসের 21 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ, এই 25টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের প্রাপ্তি। এই দিনগুলোর সুযোগ কখনোই আপনি হাতছাড়া করবেন না। যখনই সুযোগ আসবে আপনি সুযোগের সৎ কাজ কিন্তু আপনি করে নেবেন, কেননা এই 25টা দিন আপনার জীবনে স্মরণীয় দিন হতে চলেছে। দেখুন বন্ধুরা, 25শে মার্চ সোমবার, অর্থাৎ সেদিনকে কিন্তু দোল পূর্ণিমা। তাছাড়াও কিন্তু শুভ একটি যোগ শুরু হচ্ছে আপনার রাশিতে। সেদিনকে কিন্তু সকালবেলা অর্থাৎ 10টা 23 মিনিটে চন্দ্রগ্রহণ, এবং চন্দ্রগ্রহণ সম্পূর্ণ হবে দুপুর 3টে বেজে 2 মিনিটে। তাছাড়া আবার দেখুন, এই চন্দ্রগ্রহণের 15 দিন পরে কিন্তু আবার সূর্যগ্রহণ, অর্থাৎ 8ই এপ্রিল সোমবার সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রির 9টা বেজে 12 মিনিটে। সূর্যগ্রহণ মধ্যরাত্রির 11 বেজে 47 মিনিট। সূর্যগ্রহণ সম্পূর্ণ হবে রাত্রি 2টো বেজে 22 মিনিটে। এই দুটো গ্রহণের মাধ্যম দিয়ে আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটবে, কেননা এই 4টি রাশির জীবনে এদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হতে চলেছে। প্রথম ভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির মানুষদের জীবনে কিন্তু এরা আর্থিক উন্নতি করবে অবধারিত। তাছাড়া এদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। আপনার বিদেশ যাত্রা কিন্তু এবার সফল হতে চলেছে। যদি আপনি বিদেশে যেতে চান, কিংবা আপনার চাকরি উন্নতি ঘটবে, কিংবা যারা চাকরির জন্য চেষ্টা করছেন আপনাকে চাকরি পেতে চলেছেন। তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে। আপনার শত্রু এবার দমন হতে চলেছে, কিংবা আপনার বিগত 3 থেকে 4 বছর যারা আপনাকে ডিস্টার্ব করেছিল, সে আপনার বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, কিংবা আপনার গৃহের কেউ হতে পারে, তারা কিন্তু আপনার পরম বন্ধু হতে চলেছে। 2 নম্বর ভাগ্যশালী রাশি মেষ রাশি। মেষ রাশির মানুষদের জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে, বিশেষ করে ব্যবসার মাধ্যম দিয়ে। এদের একাধিক ব্যবসা কিন্তু হতে চলেছে, একাধিক জায়গার থেকে এরা আর্থিক উন্নতি করতে চলেছে। তাছাড়া এদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে। তাছাড়াও কিন্তু এদের মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনার হয়তো এখন 2 চাকা গাড়ি আছে, আপনি 4 চাকা গাড়ি করতে পারেন, কিংবা আপনার একটি বাড়ি আছে, আপনি কিন্তু একাধিক বাড়ি আপনি করতে পারেন, কিংবা আপনার একাধিক সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়াও কিন্তু আপনার মন কিন্তু এবার কাজের উপরে আপনি মনোযোগ দিতে পারবেন। 3 নম্বর ভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির মানুষদের জীবনে প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন, কেননা এই মিথুন রাশির মানুষ কিন্তু সাধারণত মধ্যস্থকারী এক ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু মধ্যস্থভাবে চলে, কিংবা কোনো ঝামেলা যদি লেগে যায় এরা কিন্তু তর্ক ছাড়াই ঝামেলা মিটিয়ে দিতে পারে। এদের বুদ্ধি, এদের কৌশল এবং এদের বাক্য দ্বারায় অনেক অসাধ্য কাজ কিন্তু সাধন করতে পারে। এরা একটু মিষ্টি চালাক, এরা হাসবে, কিন্তু এরা যেটা করবে সেটা করবেই। একটু ছেলে মানুষই করে, কিন্তু এরা কিন্তু লক্ষ্য পূর্ণ করে সবসময়ের জন্য। লক্ষ্য ভ্রষ্ট এরা সহজে হয় না। তাই বন্ধু, আপনার শুভ দিন আসতে চলেছে, আপনার প্রাপ্তি ঘটবে, আপনার কাজে একাগ্রতা আসবে। 4 নম্বর ভাগ্যশালী রাশি মীন রাশি। মীন রাশির মানুষদের জীবনে কিন্তু এবার ভালো একটি আর্থিক উন্নতি ঘটবে। আপনি যদি চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে চাকরি আপনি পেতে পারেন, কিংবা আপনার চাকরি করছেন, আপনার চাকরি প্রমোশন আপনি পেতে পারেন। তাছাড়াও কিন্তু আপনি বিজনেস ক্ষেত্রে ভালো আর্থিক উন্নতি করতে পারেন। আপনার গৃহে অশান্তি কিন্তু এবার দূর হতে চলেছে। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধির আপনি অধিকারী হতে চলেছেন। তাছাড়া আপনার ভালোবাসার লোক কিন্তু আবার আপনার কাছে ফিরে আসতে চলেছে, কিংবা যাদের বিয়ে হয়নি, বিয়ে ভেঙে যাচ্ছিল দীর্ঘদিন ধরে, হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে, আপনারা কিন্তু এবার 4 হাত এক জায়গা হতে চলেছে। তাই বন্ধুরা, আপনাদের জীবনে এইবার কিন্তু আপনারা সফল হতে চলেছেন। দেখুন বন্ধুরা, সফল বলতে কি বোঝায়? সুখ শান্তি, অর্থ সম্পত্তি,
এবং আপনি লক্ষ্য যখনই পূরণ করবেন তখনই আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এইবার একটি কথা বলি বন্ধুরা, দেখুন, চন্দ্রগ্রহণের মাধ্যম দিয়ে আপনি যতটা জীবনে উন্নতি করবেন তার পাশাপাশি কিন্তু আপনি মাঝে মধ্যে অস্থিরতা আপনি আপনার রাশিতে হতে পারে। অনেক সময় স্থির থাকবেন না, অনেক সময় আপনি টেনশন ভোগ করবেন। আবার এটাও দেখতে পাওয়া যাবে আপনাদের সবসময় অস্থির ভাব থাকবে, কারণ চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ। তাই বন্ধুরা, যে কোনো শুভ কাজ যেদিনকে আপনি করবেন, ঈশ্বরের নাম নিয়ে পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে নমস্কার করে আপনি শুভ কাজে হাত দেবেন। তাছাড়া আরেকটি জিনিস আপনার মনে রাখতে হবে, 4টি রাশির উদ্দেশ্যে বলছি, প্রতিদিন ঘুমের থেকে উঠেই প্রথম কাজ আপনাকে সূর্যদেবকে নমস্কার করা, তারপরে আপনি মাতা তুলসীকে নমস্কার করবেন এবং যখন স্নান করবেন আপনি ভিজা বস্ত্রে সূর্যমন্ত্র জপ করবেন এবং প্রতি শনিবার আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি আপনার সম্ভব হয় মাসে একটি শনিবার আপনি উপোস থাকবেন, শনিদেবের আরাধনা আপনার করতে হবে। আরেকটি কথা বলছি বন্ধুরা, দেখুন, আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে, হয়তো কর্ম সাথ দিচ্ছে না, কিংবা আপনার কর্ম সাথ দিচ্ছে, হয়তো আপনি আর্থিক উন্নতি করতে পারছেন না। কেন পারছেন না বিষয়টা আমি বলে দিচ্ছি, আপনারা আমার কথাগুলো মিলিয়ে নিন। আপনার বাড়িতে যদি কুষ্টি থাকে, আপনার কুষ্টি কিংবা আপনার জন্মছক, তাহলে যত তাড়াতাড়ি পারবেন ওই কুষ্টিটি ভালো অভিজ্ঞ জ্যোতিষে দিয়ে কুষ্টিটা বিচার করিয়ে নিন। অনেক সময় দেখা যায় যে আপনার কর্ম এবং ভাগ্য অ্যাডজাস্ট হচ্ছে না। আপনি একটা জিনিস বিক্রয় করেছেন, হয়তো বায়না নিয়েছেন, দেখা গেল আপনি টাকা যখন গুনবেন কোনো একটি অজানা বাধা সৃষ্টি হলো, আপনি আর টাকা নিতে পারলেন না, আর যা স্বপ্ন আপনি দেখেছিলেন আপনার স্বপ্ন পূরণ হলো না, তারপরে আপনি আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তাছাড়া কিন্তু আপনি জ্যোতিষদের সম্পর্কে বাজে ধারণা আপনার মধ্যে শুরু হবে কিংবা বাজে মন্তব্য আপনি করবেন। তাই বন্ধু, ভাগ্যস্থানে যদি কোনো পাপ গ্রহ দৃষ্টি দিয়ে থাকে কিংবা বসে থাকে, তাহলে বন্ধু কিন্তু উন্নতি করতে কষ্ট হবে। তাই বন্ধু, আপনার খারাপ গ্রহ আপনি প্রতিকার করে নিন, জ্যোতিষের পরামর্শ শুনে আপনি আপনার গ্রহগুলো কন্ট্রোল করুন, তাহলে কিন্তু আপনার জীবনে যেই কথাগুলো বলেছি 90% মিলবে। আরেকটি কথা বলছি বন্ধুরা, পৃথিবীতে এই 4টি রাশির মানুষ কিন্তু কোটি কোটি আছে, সবাই কি কোটিপতি হবে, সবাই কি লক্ষ্য পূরণ হবে? না বন্ধু, যারা একমাত্র জ্যোতিষ শাস্ত্রের সম্পর্কে জানে কিংবা জ্যোতিষের সংস্পর্শে গিয়ে গ্রহগুলোর প্রতিকার করবে কিংবা ঠাকুর দেবতার ভক্তি করবে, তাছাড়া পিতামাতা গুরুজনকে শ্রদ্ধা করবে ভক্তি করবে, তারাই কিন্তু একমাত্র উন্নতির শিখরে উঠবে। আরেকটি কথা বলছি বন্ধুরা, দুটো জিনিস আমাদের সবাইকেই জানতে হবে। একমাত্র অভিশাপ যদি কেউ দিয়ে থাকে, অভিশাপের ফল আপনার ভুগতেই হবে। আবার আপনাকে যদি কেউ আশীর্বাদ দেয়, আশীর্বাদের শুভফল আপনার জীবনে ঘটবে। যদি জেনে বা না জেনে কারো অভিশাপ আপনি কুড়িয়েছেন কিংবা অভিশাপ আপনাকে কেউ দিয়েছে, এই অভিশাপকে খণ্ডন করতে আপনি আপনার জীবনে আশীর্বাদ অর্জন করুন। সে আপনি কীভাবে করবেন আপনার ব্যাপার। বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে আপনি ভালো সম্পর্ক রাখুন কিংবা দরিদ্র মানুষকে কিছু দান করুন, শনি মন্দিরে আপনি প্রণাম করুন এবং শনিদেবের কাছে মনের ইচ্ছাগুলো জানান, সূর্যদেবকে জল প্রদান করুন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।